আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যখন নরমালি করব, যদি এখনো ভিএস কোডে বা দেবসি প্লাস প্লাসে সেট না হয় কিছু, দেবসি প্লাস প্লাস রিসেন্ট টাইমে কিছু সমস্যা করছে, ঠিক আছে? তাই ভিএস কোডে করবি। আদারওয়াইজ নর্মালি গুগলে লিখবি অনলাইন সি কম্পাইলার, এখানে ক্লিক করলাম, দেন প্রোগ্রামিংস ফার্স্টে আসবে। প্রোগ্রামিংসে গিয়ে অনলাইন সি কম্পাইলার ক্লিক করলাম, দেন এইখানে আমি আমাদের কোডটা লিখবো, ঠিক আছে? আমার যেহেতু ভিএস কোড রয়েছে, তাই ভিএস কোডে আমি রান করাচ্ছি, মানে ভিএস কোডে করবো আর এগুলো। আচ্ছা, সি হচ্ছে বেসিক্যালি, তুই নিজেও বললি, সি হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ, মানে সি ল্যাঙ্গুয়েজ সবার ফার্স্টে এসছে, ঠিক আছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মেনলি দু ধরনের হয়, একটা হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে যেখানে, পরিষ্কারভাবে বলে, যেখানে অবজেক্ট ওরিয়েন্টেডের পার্টটা হয় না। তার এক্সাম্পল হচ্ছে সি, ঠিক আছে? সি প্লাস প্লাস, জাভা অ্যান্ড পাইথন, এই তিন, জাভা হচ্ছে ফুলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর পাইথন হচ্ছে, ওটাও সেমি, সি প্লাস প্লাসও সেমি। সেমি মানে সি প্লাস প্লাস আর পাইথন, এই দুটো জায়গাতেই আমি নর্মালি কোড করতে পারি, আবার অবজেক্ট ওরিয়েন্টেডটা ইউজ করে কোড করতে পারি। সিতে অবজেক্ট ওরিয়েন্টেডের মতো করে কোড অ্যাকচুয়ালি হয় না, ঠিক আছে? তাহলে কি বললাম? সি হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা হচ্ছে ফুলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে জাভাতে আমি যাই করব না কেন, আমাকে ক্লাস অ্যান্ড অবজেক্ট এই কনসেপ্ট করে কোড করতে হবে। আর ইয়ে, সি প্লাস প্লাস আর পাইথন এটা হচ্ছে সেমি। সেমি মানে হচ্ছে আমি চাইলে প্রসিডিউরালটাকে ইউজ করে করতে পারি, আবার আমি চাইলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার মতো করেও কোড লিখতে পারি, ঠিক আছে? তো আমাদের ফার্স্টে আসি সিতে। সিতে এখানে লিখছি হ্যাজ ইনক্লুড stdio ডট এইচ। আমি প্রথমে বলে রাখি, এখন তো বিটেক হয়ে গেছে, এখন তো 11 12 নোস তোরা। সো এখানে প্রতিটা জিনিসের যা যা ডাউট থাকবে সেগুলো আমাকে জিজ্ঞাসা করবি। কোডে কোনো সমস্যা মনে হলে যে না, এটা কেন হচ্ছে, বা এটাই কেন করছি, বা এটা না করে এটা করলে কি হতো, এই ধরনের যে কোয়েশ্চেন্স গুলো মাথায় আসবে সেইগুলো আমাকে জিজ্ঞাসা করবি, ঠিক আছে? তো ফার্স্টে আমি লিখলাম হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। এখানে সিতে এই ফার্স্টে আমি একটা হেডার ফাইলকে ইনক্লুড করছি। হেডার ফাইলটার নাম কি? হেডার ফাইলটার নাম হচ্ছে stdio ডট এইচ, এটা হচ্ছে হেডার ফাইলের নাম। এখানে ডট এইচটা হচ্ছে stdio হেডার ফাইলটা একটা এক্সটেনশন। এক্সটেনশন মানে আমরা যেরকম, ধর কোন একটা গান যদি এখন চালাই, তখন দেখছি হয়তো গানের নামটা দেওয়া রয়েছে, তারপরে ডট এমপি থ্রি দেওয়া রয়েছে। তার মানে ডট এমপি থ্রি হচ্ছে ওই গানটার একটা এক্সটেনশন। এখানে এই stdio হেডার ফাইলটার এক্সটেনশনটা হচ্ছে ডট এইচ পার্টটা। এইটাকে আমি এখন কোডে ইনক্লুড করছি, তার আগে একটা হ্যাশ সিম্বলটা দিয়েছি। এবার এই যে এই হেডার ফাইলটাকে আমি ইনক্লুড করলামই বা কেন, আমি এর পরের লাইন থেকে, মানে এই লাইনটা থেকে কোডের মধ্যে যা যা কিছু লিখবো সব কিছু একটা রুলস বা প্রোটোকল মেনটেন করে চলবে। এবং আমি আমার কোডে কোনো একটা কিছুকে প্রিন্ট করানোর জন্য, ফর এক্সাম্পল আমি ধর প্রিন্ট করাতে চাইছি যে হ্যাপি নিউ ইয়ার। সো হ্যাপি নিউ ইয়ার প্রিন্ট করানোর জন্য, বা ইউজারের থেকে আমি যদি কোনো একটা ভ্যালুকে ইনপুটে নিতে চাই, যে ইউজার একটা ডেটা এন্ট্রি করবে, আমি সেই ডেটাটাকে বা সেই ভ্যালুটাকে ইউজারের থেকে নিয়ে আমি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করব। এই ব্যাপারগুলো যদি আমি করতে চাই, তাহলে তার জন্য কিছু প্রিডিফাইন্ড ফাংশন আমাকে ইউজ করতে হবে। এবার প্রিডিফাইন্ড ফাংশন মানে কি? প্রিডিফাইন্ড ফাংশন মানে যেটা অলরেডি সি ডিফাইন করে রেখেছে। ফর এক্সাম্পল, ধর আজকে বললাম আমার ক্লাসে জল খেতে হলে মে আই ড্রিঙ্ক ওয়াটার বলতে হবে। তার মানে কেউ ধর বললো যে
স্যার জল খাবো, তখন আমার রেসপন্স কি হবে? বল রে। না হবে। না, তখন আমার রেসপন্স হবে যে আমি কি বুঝতে পারলাম না, কি বলছিস। এবার দেবযানী হয়তো বললো যে স্যার মে আই ড্রিঙ্ক ওয়াটার। তখন আমি বুঝলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তার মানে দেবযানী জল খাওয়ার কথা বলছে। মানে ব্যাপারটা এরকম যে মে আই ড্রিঙ্ক ওয়াটার বললেই আমি বুঝতে পারবো যে তুই জল খেতে চাইছিস। মে আই ড্রিঙ্ক ওয়াটার বাদে অন্য কিছু বললে আমি কিছু বুঝবো না। তখন আমি বলবো কি বলছে, কি সব বলছে, ভুলভাল বলছে। ঠিক আছে? তো এরকম কিছু প্রিডিফাইন্ড কিছু স্টেটমেন্ট বা প্রিডিফাইন্ড কিছু ফাংশনস অলরেডি সি এর মধ্যে ডিফাইন করা রয়েছে, যেগুলোকে আমরা ইউজ করে আমাদের কোডটাকে কন্টিনিউ করব। এবার যদি বলিস যে তাহলে প্রিডিফাইন্ড ফাংশনটা ডিফাইন করা রয়েছে তো বুঝলাম, মানে তাহলে কিছু কিছু ফাংশন রয়েছে যেগুলোকে আমি ইউজ করে হয়তো কিছু একটা করতে পারবো। সো কিন্তু ওই ফাংশনগুলো কোথায় ডিফাইন করা রয়েছে? সেই ফাংশনগুলো ডিফাইন করা রয়েছে হচ্ছে বিভিন্ন হেডার ফাইলে। তার মধ্যে আমরা একটাকে এখানে ইনক্লুড করলাম, তার নাম হচ্ছে stdio.h। stdio এর এখানে stdio, এই ওয়ার্ডটার ফুল ফর্মটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আর আমি বললাম এই হেডার ফাইলটার এক্সটেনশনটা হচ্ছে ডট এইচ। ডাউট আছে কোনো কারোর কিছুতে? আচ্ছা, এরপরে আমি আমার কোডের মধ্যে যা যা লাইন লিখবো সেইগুলো আমার এখানে একটা ফাংশনের মধ্যে লিখতে হবে। সেই ফাংশনটার নাম হচ্ছে মেইন ফাংশন। তো আমি লিখলাম ইন্ট মেইন, বলে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপরে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম আর সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ করলাম। আমি যা যা কোড লিখবো সেই সব কিছু এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই থাকবে, এর বাইরে বেরোবে না। ঠিক আছে? মেইন হচ্ছে একটা ফাংশন যেটার মধ্যে আমি কোডগুলো লিখবো। ফর এক্সাম্পল ধর আজকে আহ, বললাম যে আচ্ছা আজকে সানডে আছে, চ ঘুরে আসি গাড়ি নিয়ে, বলে একটা ফোর হুইলার আনা হলো। এবার ঘুরতে যাওয়ার সময় বলা হলো যে আচ্ছা চলো, বলে আমরা গিয়ে গাড়িতে উঠেছি। এবার দেখা গেলো ওটা সেভেন সিটার গাড়ি, ফাইভ সিটার গাড়ি ছিল। আমরা চারজন মিলে তিনজন পেছনে, সামনে বাঁদিকে একজন বসা হলো। এবার আমরা বলছি আচ্ছা সবই তো আমরা তো বসে গেলাম, কিন্তু ড্রাইভারের সিটে কে বসবে? তখন আমরা সবাই মিলে বলছি যে আমরা তো কেউ গাড়ি চালাতে পারি না, তাই যাবোটা কি করে? তার মানে ড্রাইভার হচ্ছে ড্রাইভিং এর জন্য বা গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য মেইন পাবলিকটা। আমরা যেখানে যাব সেটা ড্রাইভারকে বলবো যে আমাদের কিন্তু, বা আমাদের কিন্তু এখানে নিয়ে চলো, বা আমাদের কিন্তু এখানে নিয়ে যাওয়ার জন্য তুমি এই রাস্তাগুলো ফলো করো। বা হয়তো আমি বলছি যে আচ্ছা এখানে কিন্তু গাড়িটা আস্তে চালিও, আমি বাইরের ভিউটা দেখবো। তার মানে আমরা যা যা ইনস্ট্রাকশন দিচ্ছি সেই সমস্ত কিছু কাকে দিচ্ছি এখানে? ড্রাইভারকে। তাহলে ড্রাইভারই হচ্ছে মেইন পাবলিকটা। এবারে যদি ড্রাইভার নিজে যদি কিছু বলে যে হ্যাঁ চুপচাপ করে বসে থাকুন, তার মানে সেই জিনিসগুলো আমাদেরকে শুনতে হবে, বিকজ ড্রাইভার হচ্ছে এখানে মেন পাবলিকটা, রাইট? ড্রাইভার যদি বলে যে এই গাড়ির চাকাটা আটকে গেছে, পেছন দিয়ে বেরিয়ে ঠেলুন, সেগুলো আমাদের শুনতে হবে। তার মানে গাড়ি চালানো রিলেটেড যা যা কিছু ড্রাইভার বলবে সেগুলো আমাদের শুনতে হবে, কিন্তু গাড়ি নিয়ে যা যা করব সেইগুলো রিলেটেড যেগুলো আছে সেগুলো আমরা ড্রাইভারকে বলবো, রাইট? আচ্ছা, তো এই মেইন ফাংশনটা হচ্ছে ড্রাইভারটা। এবারে এই মেইনের আগে ইন্ট লেখা রয়েছে। ইন্ট মানে কি বোঝায়? ইন্ট মানে বোঝায় এটা একটা ইন্টিজার। ইন্ট মানে তো ইন্টিজার আমরা জানি। এবার মেইন ফাংশনের আগে ইন্ট লেখা রয়েছে কেন? বেসিক্যালি যে কোনো ফাংশন, একটা কল এসছে, দাঁড়া। হ্যালো। হ্যাঁ বল। আচ্ছা আমি একটু পড়াচ্ছি তো, আমি তোকে মোটামুটি একটু পরে 4:30 নাগাদ কল করছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো এখানে আহ, তো এখানে
ইন্ট মেইন যে রয়েছে, ইন্ট মেইনের পর আমি এখানে বিভিন্ন কোড লিখবো, সেটা আমাদের যা যা রিকোয়ারমেন্ট রয়েছে সেই অনুযায়ী। মেইন ফাংশন আগে ইন্ট রয়েছে কেন? বেসিক্যালি যে কোনো ফাংশনের নামের, যে কোনো ফাংশন যেখানে লেখা হয় তার আগে একটা ডেটা টাইপ লিখতে হয়। এখানে মেইন ফাংশনটা লেখার আগে আমি ডেটা টাইপ হিসাবে ইন্টিজার লিখেছি। ডেটা টাইপ হিসাবে ইন্টিজার কি মিন করে? ইন্টিজার বোঝায় যে এই ফাংশনের মধ্যে যা যা কিছু হবে সেই সব কিছু হয়ে গেলে আমি একটা ইন্টিজার রিটার্ন করব। ফর এক্সাম্পল, ধর আমি প্রিন্ট করাতে চাইছি হ্যাপি নিউ ইয়ার। প্রিন্ট করানোর জন্য আমাকে একটা ফাংশন এখানে দিয়েছে, তার যার নাম হচ্ছে প্রিন্ট এফ। প্রিন্ট এফ এর মধ্যে আমি লিখছি হ্যাপি নিউ ইয়ার। এবার আমি লিখলাম রিটার্ন 0। সেভ করে যদি রান করি, আউটপুটে কি আসছে? হ্যাপি নিউ ইয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে প্রিন্ট এফ ফাংশনটা কাজ কি হলো, এখানে প্রিন্ট এফ ফাংশনটা কাজ হলো কোনো একটা ভ্যালুকে বা কোনো একটা স্ট্রিংকে বা যে কোনো কিছুকে প্রিন্ট করে দেওয়া। এবার এই প্রিন্টার পর রিটার্ন 0 লেখা হয়েছে, ঠিক আছে? এটা কেন লিখছি বলছি আমি। ধর এখানে প্রিন্ট এফ এর জায়গায় প্রিন্ট এফ এফ লিখলাম, লিখে আমি রান করছি, এরার খেয়ে গেছে। এবারে এখানে খেয়াল কর কি বলছে যে আনডিফাইন্ড রেফারেন্স টু প্রিন্ট এফ এফ, আর এখানে একটা এরার রয়েছে, মানে কিছু একটা এরকম করে কিছু হবে না। আচ্ছা, তো এই রিটার্ন 0 কাজ হচ্ছে রিটার্নের লেখার আগে কোডে যতগুলো লাইনই লেখা থাকুক না কেন, সেই সবকটা লাইন যদি সাকসেসফুলি রান হয়ে যায় তাহলে রিটার্ন ফাংশনটা কাজ হচ্ছে, বা রিটার্নের কাজ হচ্ছে কোনো একটা ইন্টিজার ভ্যালুকে অপারেটিং সিস্টেমে রিটার্ন করা, এটা বলার জন্যে যে এর আগের কোডগুলো সাকসেসফুলি মানে সাকসেসফুলি এক্সিকিউট করা গেছে। এই ক্ষেত্রে যখন আমি প্রিন্ট এফ এফ লিখলাম তখন যেহেতু একটা সাকসেসফুলি রান হয়নি, তো ও কিছু রিটার্ন করতে পারেনি, কাকে? অপারেটিং সিস্টেমকে। এজন্য এইখানে এরারটা খেলাম আমি। এখন যখন আবার এগুলো সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে প্রিন্ট এফ লিখলাম, তার মানে রিটার্ন 0-এর আগে যে লাইনটা আছে সেই লাইনে কোনো ভুল নেই। তাহলে এই ক্ষেত্রে ও 0 রিটার্ন করবে, কাকে? অপারেটিং সিস্টেমকে করবে। আর আলটিমেটলি ও নিজে কম্পাইল করে আউটপুটটা আমাকে এখানে বলবে। এবারে এই যে রিটার্ন কি করছে? 0 করছে। বেসিক্যালি আমি যেটা রিটার্ন করব সেই রিটার্ন হওয়া ভ্যালুটার ডেটা টাইপটা আমি এই ফাংশনের আগে মেনশন করব। সো এখানে আমি কি লিখলাম? এখানে আমি ইন্ট লিখলাম। ইন্ট মানে বোঝায় এই মানে এই ফাংশনের মধ্যে যে লাইনগুলো আছে তার শেষে রিটার্ন একটা ইন্টিজার ভেরিয়েবল যাবে। এবার আমি এখানে 0 লিখেছি, তুই চাইলে 1ও লিখতে পারিস, 10ও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। এখন এখনকার দিনে কম্পাইলার স্মার্ট হয়ে গেছে, তাই রিটার্ন কিছু না লিখলেও হয়ে যায়, ঠিক আছে? কম্পাইলার স্মার্ট হয়ে গেছে, রিটার্ন কিছু না লিখলেও হয়ে যায়। ডাউট আছে কোনো? আচ্ছা, কিছু হতো না, একই ব্যাপার, ইন্টিজার রিটার্ন হওয়ার কথা। আমি তো এখানে ধর প্রিন্ট এফ এর পরে ধর আরেকটা লাইন লিখলাম কোডে, ঠিক আছে? তারপর আরেকটা লাইন লিখলাম, এরকম করে তো অনেকগুলো লাইন লিখে ফেলেছি। তারপর আমি লিখলাম রিটার্ন 1। এই রিটার্ন 1 এই লাইনটার আগে 6 লাইনের কোড আছে। আচ্ছা, এই 6খানা লাইনে যদি কোনো ভুল আসে তাহলে রিটার্ন কিছু হবে না। মানে ধর তুই ধর পড়তে এলে মাকে ফোন করিস, ঠিক আছে? এবার তুই ধর রোজই পড়তে আসছিস, ঢুকে মাকে ফোন করছিস যে পৌঁছে গেছি, তার মানে মার কাছে ফোন যাওয়া মানে কি বোঝায়? মার কাছে ফোন না গেলে
যায়নি, তার মানে কোনো সমস্যা হয়েছে কি না? তার মানে কোনো সমস্যা, তার মানে হচ্ছে কি, তার মানে নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে। এই জন্য তুই মানে পৌঁছতে পারিসনি তখনও। এরকম ভাবেই যদি কোডে কোনো এরার থাকে, তখন এই রিটার্ন ওয়ানটা আর হবে না, তখন এখানে আমাকে এরার দেখাবে, মানে ও বুঝে যাবে কম্পাইল করে যে একটা প্রবলেম এসছে। না না, এরকম কোনো ব্যাপার নেই। না না না, ঠিক আছে। আর এখন না দিলেও প্রবলেম নেই, এখন স্মার্ট হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তো এইটা দিতে গিয়ে দেখলাম আমরা প্রিন্টের স্টেটমেন্টটা কাছে কোনো একটা ভ্যালুকে প্রিন্ট করানো, ঠিক আছে। আচ্ছা, এবার ধর আমি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি, ইন্ট মানে ইন্টিজার ভেরিয়েবল, ইয়ার ইকুয়ালস টু 2024। এখানে কি হলো, আমি বলছি 2024 কে স্টোর করার জন্যে আমি একটা ভেরিয়েবল নিলাম যার নামটা হচ্ছে ইয়ার। ইয়ার ভেরিয়েবলটা কি টাইপের ডেটা স্টোর করে সেইটা ইয়ারের আগে লিখতে হবে, সেটা হচ্ছে ইন্টিজার। ইয়ারের আগে ইন্টিজার অনলি ইনিশিয়ালাইজেশনের টাইমে লিখতে হবে, ঠিক আছে। এবার যদি আমি লিখি এখানে ইয়ার ইকুয়ালস টু ইয়ার প্লাস ওয়ান, তার মানে ইয়ারের মধ্যে 2024 স্টোর ছিল, সেটার সাথে এক যোগ হয়ে 2025 হলো, ঠিক আছে। এবার আমি চাইছি এই হ্যাপি নিউ ইয়ারের পর এই, আচ্ছা, এখন ইয়ারের মধ্যে স্টোর আছে 2025, আমি এখন চাইছি এই হ্যাপি নিউ ইয়ারের পর এরকম করে আউটপুটটা আসুক যে হ্যাপি নিউ ইয়ার 2025। তো তার জন্য এখানে কি লিখবো, যে হ্যাপি নিউ ইয়ার বললে একটা স্পেস দেব। এবার 2025টা কি, একটা ভেরিয়েবলের ভ্যালু, রাইট? তাই তো নাকি? এবার এই ভেরিয়েবলটা কি টাইপের ভেরিয়েবল, ইয়ার ভেরিয়েবলটা কি টাইপের ভেরিয়েবল, মানে ও ডেটা টাইপটা কি? ইন্টিজার। ইন্টিজার ভ্যালুকে যদি আমি এখন প্রিন্ট করতে চাই, তাহলে এখানে ইয়ারের পর পার্সেন্টেজ ডি দিতে হবে, তারপর এখানে ইনভার্ট কমার পর ইয়ার লিখতে হবে। এবার যদি আমি কোডটাকে রান করি, তাহলে কি এসছে, হ্যাপি নিউ ইয়ার 2025। ডাউট আছে কোনো? পার্সেন্টেজ ডি দেওয়া মানে আমি বলতে চাইছি যে পার্সেন্ট এই এরকম ডিটো স্ট্রিংটা প্রিন্ট হবে, ঠিক আছে। এবারে এই পার্সেন্টেজ ডি এর জায়গায় ইয়ারটা প্রিন্ট হবে। আমি যদি এখানে ডিরেক্টলি ইয়ার লিখে দিতাম না, তাহলে হ্যাপি নিউ ইয়ার ইয়ার আসতো। হ্যাঁ, পার্সেন্টেজ ডি দেওয়া মানে আমি বলতে চাইছি যে ইয়ার যে ভেরিয়েবলটা, এটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, এর ভ্যালুটা আমি প্রিন্ট করাবো। তো ইন্টিজারের ভ্যালু প্রিন্ট করার জন্য পার্সেন্টেজ ডি লাগে। আর পার্সেন্টেজ ডি মানে কোন ভেরিয়েবলটা, মানে কোন ইন্টিজার ভেরিয়েবলটা, সেইটা বোঝানোর জন্য আমি কমা দিয়ে এখানে ইয়ার লিখেছি। এবার ধর আমি লিখছি ইন্ট ডে ইকুয়ালস টু 5, ঠিক আছে। ইন্ট মান্থ ইকুয়ালস টু 1, আর ইয়ার তো অলরেডি 2025 রয়েছে। এখানে ধর আমি এখন যদি চাইতাম ডে আর মান্থকে এই দুটোকে আলাদা আলাদা করে, মানে আলাদাভাবে ডিক্লেয়ার না করে
আমি একবারই করতে পারতাম, সেটা হচ্ছে এখানে একটা কমা দিয়ে, যে ডে ইকুয়ালস টু 5, মান্থ ইকুয়ালস টু 1। এবার এখানে আমি ধর প্রিন্ট করতে চাইছি যে টুডে ইজ, মানে আমি এরমভাবে চাইছি, হ্যাঁ, যে 5/1/2025। আমি চাইছি এরকম একটা স্ট্রিং প্রিন্ট হোক, ঠিক আছে? তার জন্য এখানে কিভাবে লিখবো আমি? এইখানে লিখবো টুডে ইজ, তারপরে 5, তো 5 কোন ভেরিয়েবলটা ভ্যালু? ডে ভেরিয়েবলটার ভ্যালু। তো ইন্টিজারের জন্য কি ইউজ করা হয়? পার্সেন্টেজ ডি লিখলাম আমি। তারপরে স্ল্যাশ 1 আবার মান্থ ভেরিয়েবলটা ভ্যালু, তার মানে আবার পার্সেন্টেজ ডি, স্ল্যাশ 2025 হচ্ছে ইয়ার ভেরিয়েবলটা ভ্যালু, মানে আবার পার্সেন্টেজ ডি লিখলাম, কমা দিয়ে। এইবারে এইখানে যে সিকোয়েন্সে লেখা রয়েছে, ঠিক এই সিকোয়েন্সটা মেনটেন করে এখানে ভেরিয়েবলের নামগুলো লিখতে হবে। তাহলে প্রথমে পার্সেন্টেজ ডি মানে কোন ভেরিয়েবলটা? ডে, তো ডে লিখলাম। তারপরে পার্সেন্টেজ ডি মানে মান্থ, সো মান্থ লিখলাম। তারপরে পার্সেন্টেজ ডি মানে ইয়ার, সো ইয়ার লিখলাম, বলে এখানে সেমিকোলন দিলাম। এবারে যদি রান করি আমি, কি আসছে? ও আচ্ছা, আগেরটা প্রিন্ট হচ্ছে এখানে। এই লাইনটাকে আমি কমেন্ট আউট করলাম দুটো স্ল্যাশ দিয়ে, ঠিক আছে, যাতে এই লাইনটা রান না হয়। তাহলে কি আছে? টুডে ইজ 5/1/2025। ডাউট আছে কোনো? ওকে, আগে পরে প্রিন্ট হবে। যদি ভুল করে এখানে ধর মান্থ ইয়ার তারপরে ডে লিখলি, এই দেখ, ঠিক আছে। আচ্ছা, এবার ধর, আচ্ছা এখানে কোনো ডাউট আছে? এবারে ধর আমি লিখছি এরকম ভাবে, ইন্ট a equals to 10, b equals to 20। তার মানে আমি দুটো ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, আবার এখানে দুটো ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করেছি, প্রথমটা 10 দিয়ে, তারপরেটা 20 দিয়ে। এবার আমি চাইছি এই দুটো ভেরিয়েবলের সামটা প্রিন্ট করাতে, সো লিখলাম ইন্ট সাম ইকুয়ালস টু, আচ্ছা ভেরিয়েবলের নাম কিন্তু আমি নিজের পছন্দ মতো দিচ্ছি, ঠিক আছে? তো ইন্ট সাম ইকুয়ালস টু a প্লাস বি দিলাম। এবার ধর প্রিন্ট করাবো দ্য সাম অফ 10 + 20 ইজ 30। ওটা প্রিন্ট করার জন্য কি করতে হবে সেই কোডটা লিখে আমাকে পাঠা। এরপরে আমি চাইছি এরকম ভাবে আসুক, দ্য সাম অফ 10 + 20 ইজ 30।
মা, 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 বললাম হয়নি। হ্যাঁ, সৌমিতা হয়েছে। তাহলে এখানে কি হবে? দ্য সাম অফ পার্সেন্টেজ ডি প্লাস পার্সেন্টেজ ডি ইজ পার্সেন্টেজ ডি বলে এ বি আর সামটা লিখবো, লাস্টে একটা সেমিকোলন লিখবো আমি। তো এটাকে যদি এখন রান করি, তো কি রয়েছে এখানে? দ্য সাম অফ 10, হ্যাঁ খাই দিই, 10 প্লাস 20 ইজ 30। ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে ধর আমি চাইছি এই যে 10 20 এইগুলো আমরা নিজেরা না দিয়ে আমরা কি করব, আমরা ইউজারের থেকে ইনপুটে নেব ভ্যালুগুলোকে। তো তার জন্য কি করব, এ আর বি কে শুধু আমরা ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? দেন আমি ইউজারকে বলছি প্রিন্ট করিয়ে যে এন্টার দ্য ভ্যালু অফ এ, তারপরে স্ক্যানএফ করে আমি ইউজার থেকে ভ্যালুটাকে ইনপুটে নেব। আচ্ছা, এখানে দেখ, ইন্ট এ বি লেখার পর আমি সেমিকোলন দিয়েছি, প্রিন্ট এফে এত কিছু লেখার পর আমি সেমিকোলন দিয়েছি, স্ক্যানএফও আমি দেব, প্রতিটা লাইনে কিন্তু সেমিকোলন রয়েছে। তার মানে সেমিকোলনটা কিন্তু দিতে হবে। সেমিকোলনটা বেসিক্যালি এন্ডিং বোঝায়, যে ওই লাইনটা ওখানে এন্ড হচ্ছে, না দিলে কিন্তু এরার খেয়ে যাবি। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে প্রিন্ট এফ এর কাজ হচ্ছে কোনো একটা কিছু প্রিন্ট করানো, স্ক্যানএফ এর কাজ হচ্ছে ইউজারের থেকে কোনো একটা ভ্যালুকে ইনপুটে নেওয়া। তাহলে আমি যদি লিখি এরকম ভাবে স্ক্যানএফ, আচ্ছা এই যে ভ্যালু অফ এ মানে এ ভেরিয়েবলটা যে ভ্যালুটা, এইটা আমি যখন নিচ্ছি এই ভ্যালুটা কি টাইপের ভ্যালু ভ্যালু হবে? এই 10 20 এগুলো কি টাইপের ভ্যালু? ইন্টিজার। এবার ইন্টিজারকে দেখলাম যে লেখার জন্য পার্সেন্টেজ ডি লিখতে হয়, তাহলে আমি লিখলাম স্ক্যানএফ পার্সেন্টেজ ডি, কমা দিয়ে লিখলাম এম% দিয়ে এ। তার মানে এই ফাংশনটার কাজ কি হলো, এই ফাংশনটা হচ্ছে এ ভেরিয়েবলটাকে ইউজার থেকে ইনপুটে নিয়ে নিতে পারলো। আমি আবার সেম ভাবে লিখছি
বি, এখানে নিলাম বি। এবার যদি রান করি, আমার কি বলছে যে এন্টার দ্য ভ্যালু অফ এ। এ এর ভ্যালু দিলাম ধর 20, বি এর ভ্যালু দিলাম হচ্ছে 60। তাহলে 20 প্লাস 60 ইজ 80। এবারে বোঝা যাচ্ছে যে এখানে কেন পার্সেন্টেজ ডি দিয়ে আমি লিখেছিলাম। রূপম যেটা লিখেছিল, এইটা লিখলে না আমার ভ্যালুটা ফিক্সড থাকতো। যেহেতু আমার এখানে ভ্যালু চেঞ্জেস হচ্ছে, ইউজারের দেওয়ার ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, ভ্যালুগুলো চেঞ্জেস হবে। কারণ ইউজার যদি এখন এর ভ্যালু 60 আর বি এর ভ্যালু 20 দিত, তাহলে কিন্তু 80 আসতো, বাট ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যেত। বা এর ভ্যালু 10 আর বি এর ভ্যালু 20 দিলে তখন সামটা 30 আসতো, কিন্তু এর আর বি এর ভ্যালু চেঞ্জ হয়ে যেত। তো এইখানটা যেহেতু বিভিন্ন ইনপুটের উপর চেঞ্জ হচ্ছে, দ্যাটস ওয়াই এগুলোকে আমরা পার্সেন্টেজ ডি এই হিসাবে লিখছি। ডাউট আছে কোনো? ওকে। এবার ধর প্লাসের জায়গায় মাইনাস দিলে কি আসবে? ঠিক আছে। ডাউট আছে কোনো? ওকে। এবারে আমি চাইলে এই দুটোকে আলাদা আলাদা করে না লিখে একবারও লিখতে পারতাম, এরকম ভাবে দ্য ভ্যালু অফ, এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। বলে এখানে পার্সেন্টেজ ডি, এখানে হচ্ছে এম্পারসেন্ট এ কমা এম্পারসেন্ট বি। এবার এখানে ধর গুণ দিলাম, এখানে অ্যান্সারে থাকলো। আচ্ছা, এটাকে সরিয়ে দিলাম, এখানে গুণ সাইন দিলাম, রান করছি। ঠিক আছে। আমি চাইলে এখানে ডিরেক্টলি লিখতে পারি এ স্ল্যাশ বি, মানে অ্যান্সার বলে আলাদা করে না নিয়ে এখানে ডিরেক্টলি আমি এ স্ল্যাশ বি লিখতে পারি। ঠিক আছে। ধর 10 দিলাম আর হচ্ছে 5 দিলাম, তাহলে 10 ইন্টু 5 ইজ 50। তারপরে লাইনে আছে 10 বাই 5 ইজ 2। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ধর আমি যদি চাইতাম যে এই লাইনটা নিচে আসুক, আমি আগের লাইনের শেষে একটা স্ল্যাশ এন দেবো। এটা দিলে কি হবে? নিচে নিচে আসছে। ক্লিয়ার?
তো স্ল্যাশ এর কাজ কি হলো? আচ্ছা, এবারে তোরা কর ব্রেথ সিলিন্ডার কি হয়? বিআর বিআর ইএ টি টি এইচ। এদের কোশ্চেন কর। দেখে নিবি। না, হুম? আচ্ছা, নিয়ে নি। টেনে দেবো। হুম। বড় নিবি, এখানে দেখতে দেবো। না, তুমি ভাতটা এটা দিয়ে পুরো মেখে দিয়েছো না? কখন থেকে খেয়ে যাচ্ছে তুমি মনে হচ্ছে?
আর কিছু নেই মা? কি আছে? পাঁচ। অনেকটা ভাত খেয়েছে দিদি, কত ভাত মেয়েছে দিদি? বাট একটু, তোর যতটুকু ভাত আমি দিই আমি জানি তো ততটুকু দিয়েছি, ঠিক আছে রেখে দে ওটা নালে। কিন্তু কাতলা মাছের তেলে বড়া কোনটা এর তো ডিম এক গাদা দিয়ে গেছিল, ফলা কিংবা অনেক দিন হচ্ছে ফলা দিছি বুঝলি তো, কি দাম। ঠিক কথা বলো না, রেকর্ডটা হচ্ছে তো। তো প্রথম কোশ্চেনটার জন্য বোঝা, টেক দ্য হাইট অ্যান্ড ব্রেথ অফ আ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড ফাইন্ড এরিয়া। তাহলে এখানে আমি দুটো ভেরিয়েবল নিচ্ছি। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন আমি আগে করছি, হ্যাঁ। That takes three values, add first two value and then multiply with third value. তাহলে তিনটে ভ্যালুর জন্য তিনটে ভেরিয়েবল নিলাম, এবিসি। এন্টার দ্য ভ্যালু অফ এ, কমা বি অ্যান্ড সি। এখানে পার্সেন্টেজ ডি লিখলাম একটা এক্সট্রা করে, এখানে পার্সেন্ট সি লিখলাম। ইন্ট অ্যান্সার ইকুয়ালস টু এ ইন্টু বি। আচ্ছা, ফার্স্ট টু ভ্যালুয়ের গুণফল হবে। আমি এখানে অ্যান্সারগুলো লিখতে পারি যে এ ইন্টু বি, সরি, যোগ হবে আর মাল্টিপ্লাই হবে টোটালটার সি কে দিয়ে। ইনপুটে না নিলে তুই গুণটা করাবি কার সাথে? তুই ইনপুটে ভ্যালু না নিস তাহলে গুণটা হবে কি করে আগে? তাই না? আগে আমি ভ্যালু নিতে হবে আমাকে আগে, তারপরে তো আমি গুণ যোগ বিয়োগ যা করা করবো। সো এটা হলো, দেন অ্যান্সার ইকুয়ালস টু এ ইন্টু বি, সরি এ প্লাস বি ইন্টু সি করলাম। দেন আমি প্রিন্ট করাচ্ছি শুধু অ্যান্সারটাকে, এটা রাখলাম। আচ্ছা, এখানে এরারটা খেয়েছে বিকজ এই দুটো নর্মালি রয়েছে, তাই 10, 2 আর 5 দিলাম। তাহলে 10 প্লাস 2 12 হবে, ইন্টু 5 মানে 60 আসবে। ঠিক আছে? ওটা না দিলেও হবে। ঠিক আছে, এটা গেল সেকেন্ড ডেটটা। এবার প্রথমটা এরিয়ার জন্য তো আমি আগে যেটা করলাম, ওই হাইট অ্যান্ড ব্রেথ নিতে হবে আর এরিয়া জাস্ট গুণ করে দিতে হবে। এটা আমি করবো আবার। এটা রূপম পাঠিয়েছিল না নাকি? না, এরিয়ার জন্য হাইট হলো, ব্রেথ হলো আর এরিয়া, তিনটে ভেরিয়েবল নিলাম। এন্টার দ্য ভ্যালু অফ হাইট অ্যান্ড ব্রেথ বললাম। তারপরে হচ্ছে দুটো ভ্যালুকে আমি ইনপুটে নিয়ে নিচ্ছি। তারপরে এরিয়া ইকুয়ালস টু হাইট অ্যান্ড এর গুণ করে দিচ্ছি। তারপরে লাস্টে গিয়ে আমি এরিয়াকে প্রিন্ট করে দিচ্ছি।
আচ্ছা, এরিয়া দেখ, এরিয়া যেহেতু আমি অলরেডি একবার ডিক্লেয়ার করেছি এখানে, এবার যেহেতু আমি এখানে এরিয়ার আগে আবার ইন্টিজার লিখেছি, ও এরর বলছে। তার মানে একটা ভেরিয়েবলকে আমি দুবার বা মাল্টিপল টাইম ডিক্লেয়ার করতে পারি না। এবার রান করলে কি আসবে? ভ্যালু চাইছে আমার থেকে। ধর আমি দিচ্ছি 10 আর 30, তাহলে এসছে 300। ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে দেখ, এই যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল এর হাইট আর ব্রেথ, তো এখানে তো আমি 10 30 এরম ধরছি, মানে দুটো ইন্টিজার ধরছি। এইগুলো তো ডেসিমেলেও থাকতে পারে, যে 10.5 আর দেখা গেল 30.6, এরকম তো হতে পারে, তাই তো? তখন হাইট, ব্রেথ, এরিয়া এগুলো তো ইন্টিজার থাকবে না। যখন আমি কোনো পয়েন্টের নাম্বার নেব, সেইগুলোর সময় আমি ফ্লোট বলবো। তার মানে এখন আমি পয়েন্টের ভ্যালু ইনপুটে নিতে পারি ইউজার থেকে। যখন ফ্লোট লিখলাম, তখন এখানে পার্সেন্টেজ ডি এর জায়গায় পার্সেন্টেজ এফ লিখবো। যেহেতু আমি এখানে ফ্লোট লিখেছি হাইট আর ব্রেথকে, তাই আমি এখানে পার্সেন্টেজ ডি এর জায়গায় পার্সেন্টেজ এফ লিখছি। এইগুলো সবই সেম হবে, এখানে পার্সেন্টেজ এফ আবার লিখে দিলাম প্রিন্ট করানোর সময়। রান করছি, তো দিলাম 10.3, 20.6, কত এসছে? 212 এরকম এসছে। ডাউট আছে? আচ্ছা, এবারে যদি মনে হয় যে এতগুলো সংখ্যা দরকার নেই, আমি পয়েন্টের পর অনলি ঘরকে রাখতে চাইছি, তখন এইখানে পার্সেন্টেজ 0.2f লিখে দেবো। 0.2f মানে বোঝায় পয়েন্টের পর দু ঘর থাকবে। রান করছি আমি, 208.08। ডট আছে? কোনটা ইন্ট আছে বল? ও না 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 না, এটা তো ফাংশনের ইন্ট। এটা ফাংশনের ইন্ট, আর এগুলো ভেরিয়েবল তো। লাস্টে রিটার্ন জিরো হচ্ছে, ও রিটার্ন একটা কিছু ভেরিয়েবলকে রিটার্ন করছে, এরকম ব্যাপারটা। বুঝলি? আমি কোডে লেখার সময় যা যা দরকার সেগুলো নেবো, বাট এর সাথে এটা কোনো রিলেশন নেই। আচ্ছা, আচ্ছা, এবারে আহ, আচ্ছা, হাইট বানানটা ভুল আছে, হ্যাঁ, জিএসটি লেন্থের বানান লিখে দিয়েছি। যাক, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধর আমি দুটো ভেরিয়েবলকে নিতে বললাম, আর ওদের ডিভিশনের রেজাল্টটা বের করতে বললাম। এ আর বি দুটো ভেরিয়েবলকে লিখেছি আমি। সো দুটো ভেরিয়েবলকে ইনপুটে নিতে হলে
এভাবে লিখলাম দুটো ভেরিয়েবলকে, এখানে এফ হবে। এবার ধর আমি লিখলাম ইন্ট অ্যান্সার ইকুয়ালস টু এ বাই বি করে প্রিন্ট এফ করে আমি প্রিন্ট করাচ্ছি দ্য অ্যান্সার ইজ পার্সেন্টেজ এফ লিখবো, সরি এটা ইন্ট না, এটা ফ্লোট হবে। আচ্ছা, পার্সেন্টেজ আমি এফ লিখবো করে অ্যান্সার লিখলাম। এবার আমি যখন রান করছি এটাকে, দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি চাইছে, আমি ধর দিলাম 10.5 আর বি দিলাম হচ্ছে 20.5। কত আসবে অ্যান্সার? সরি 20 না, 10.6 দিলাম আর 5.3 দিলাম, কত আসবে অ্যান্সার? কত হবে? 2। 2 এসছে, ঠিক আছে। আচ্ছা, আবার ধর রান করছি, এখানে আমি এরকম দিতে পারি যে 10 আর 5 দিতে পারি, মানে ও যেহেতু ফ্লোট, ও ইন্টিজারকেও নিতে পারবে। এটারও অ্যান্সার 2 আসছে, ঠিক আছে। কিন্তু যদি আমি এখানে ইন্টিজার লিখতাম তাহলে কিন্তু ফ্লোটকে নিতে পারতো না। হুম, ফ্লোট ইন্টিজারকে নিতে পারবে, ইন্টিজার কিন্তু ফ্লোটকে নিতে পারবে না। আচ্ছা ধর আমি আবার আমি আবার run করছি। হবে হবে, কিছু কিছু ক্ষেত্রে হবে। ধর এখানে আমি রান করছি 10 আর 4 দিয়েছি, এইটা 2.5 দিয়েছে, ঠিক দিয়েছে। এবারে যদি আমি এগুলোকে ফ্লোটের জায়গায় ইন্টিজার করে দিই, এখন রান করলে 10 আর 4 দিলে কত আউটপুট আসবে, এনি আইডিয়া? কত আসবে? 2 আসবে। 2 আসবে, তার মানে ও পয়েন্টের পরে পার্টটায় কেটে নিল, ঠিক আছে। ডাউট আছে কোনো? তাহলে এখানে যদি আমি এরকম দিতাম যে 100 আর হচ্ছে 80, কত আসবে? 1 আসবে, ঠিক আছে। আচ্ছা এবার ধর আমি চাইছি যে, দেখ এরকম কিন্তু আমার কোডে হতেই পারে, দেখা গেলো কোডটা হয়েছে আমার 200 লাইনের, সাপোজ। এবার এ আর বি কোনো একটা জায়গাতে আমার দুটো ইন্টিজার ছিল, এখন আমি চাইছি হঠাৎ করে যে এ আর বি ডিভিশনের রেজাল্টটা আমার প্রপারলি ফ্লোটে চাই, মানে যেটা অ্যাকচুয়ালি পয়েন্টে আসার কথা সেটা আমি চাই। তখন তার জন্য কি চেঞ্জেস করব কোডে বলতে পারবি? মানে এই দুটো লাইনকে ধরবো না, এই তিনটে লাইনকে ধরবো না আমি, এখানে কোথায় চেঞ্জেস করলে আসতে পারে বলে? আচ্ছা, অ্যান্সার ইন্টিজারটা ফ্লোট করলাম, এটাকে আমি এফ করলাম, 10 আর 4 দিলাম, 2 আসছে, 2টাই এবার 0.00 দিয়ে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা তোরা কিছুটা ঠিক বলেছিস। আমার প্রথম কাজ হবে এইটাকে ফ্লোট করে দেওয়া, যাতে অ্যান্সারের মধ্যে একটা পয়েন্টের ভ্যালুকে স্টোর রাখা যায়।
এইবার আসবে হচ্ছে দুটো ইন্টিজারের ডিভিশনে না ইন্টিজারই রিটার্ন হয়, মানে দুটো ইন্টিজারকে ডিভাইড করলে ইন্টিজারই ভ্যালু আসে। ঠিক আছে? তো আমি দুটো ইন্টিজারের ডিভিশনে যেহেতু ফ্লোট চাইছি, তখন এইখানে আমাকে বাইরে আলাদা করে এ ভেরিয়েবলটার আগে বা বি যে কোনো একটা ভেরিয়েবলের আগে ওটাকে ফ্লোট বলে মেনশন করে দিতে হবে। মানে ব্যাপারটা এরকম, দুটো ইন্টিজার ভেরিয়েবলে যদি ডিভিশন হয় অ্যান্সারটা ইন্টিজার আসে, কিন্তু যদি যে কোনো একটা ফ্লোট হয়ে যায় তখন ফ্লোট আসবে। আবার ফ্লোটে ফ্লোটে ডিভিশনে ফ্লোট আসবে। ঠিক আছে? এবার যদি রান করি আমি 10 আর 4 দিলাম, দেখ 2.5 আসছে। ডট আছে কোনো? আচ্ছা, এবার ধর আহ, আমি চাইছি কোনো একটা সার্কেলের এরিয়া বের করতে। হুম, আমি বললাম রেডিয়াসটা ইন্টিজারে নিবি, এরিয়া বের করে দেখা আমাকে। রেডিয়াসটা ইন্টিজারে নিবি, আমাকে এরিয়া বের করে দেখা। না, কেন হবে না? আচ্ছা, আচ্ছা তাহলে এটা সমস্যা। বল, শুনছি। আচ্ছা, কি এরর? তোর সেমিকোলন নেই?
সেমিকোলন মধ্যে অনলাইনটা এখানটা ফ্লোটা লিখবে না, নর্মালি লিখ 3.14 করে লেখ এই জায়গাটা। হুম, 3.14 তো নিজেই ফ্লোট। এটা সেমিকোলন পড়েছে কোথায়? সেমিকোলন সেমিকোলন দাঁড়া দাঁড়া, স্যার, সেমিকোলন। ও আচ্ছা আচ্ছা, যে জায়গাগুলো সেমিকোলন দেওয়া নেই সবকটা জায়গাতে দে। রেডিয়াসের 5 নম্বর লাইনে দিয়েছিস? এরিয়া ডিক্লেয়ার করা নেই তোর, এরিয়া ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা নেই, ওটা ফ্লোট এরিয়া লিখতে হবে। আচ্ছা, ডাউট আছে করো এখানে, দিলাম অ্যান্সার চলে এসছে। এখানে যত এটা অলরেডি ফ্লোট রয়েছে, তাই আমাকে আলাদা করে ডিক্লেয়ার করতে হয়নি। ঠিক আছে। আচ্ছা, এবার যদি কোনো ক্যারেক্টার ভ্যালুকে ইনপুটে নিতে হয়, কোথায় গেল? এবার যদি কোনো ক্যারেক্টার ভ্যালুকে ইনপুটে নিতে হয়, তাহলে তার জন্য কি লিখবো? হুম, ক্যার সিএইচ, তারপরে লিখলে এন্টার দ্য ক্যারেক্টার। ক্যারেক্টারকে ইনপুটে নেওয়ার জন্য পার্সেন্টেজ সি লিখতে হয়, আর পার্সেন্ট আমি লিখলাম সিএইচ। এবার তো আমি প্রিন্ট করে দেখাচ্ছি, ইওর এন্টার্ড ক্যারেক্টার ইজ পার্সেন্টেজ, আবার সি দিয়ে প্রিন্ট করাচ্ছি বলে সিএইচ কে লিখলাম। এখন রান করলে কি আসবে? এখন রান করলে আমি ক্যাপিটাল আর দিলাম, তাহলে ইওর এন্টার ক্যারেক্টার ইজ ক্যাপিটাল আর। ডাউট আছে কোনো? তাহলে হুম হুম হুম, হ্যাঁ, সিএইচ আছে ভেরিয়েবলের নাম। তাহলে হ্যাঁ, সিএইচ আছে ভেরিয়েবলের নাম, ঠিক আছে। তাহলে ক্যার হচ্ছে ডেটা টাইপ, ইন্ট হচ্ছে ডেটা টাইপ, ফ্লোট হচ্ছে ডেটা টাইপ, আর ডাবল একটা আছে সেটা হচ্ছে ডেটা টাইপ। ক্যারেক্টার 1 বাইট জায়গা নেয়, ইন্টিজার মডার্ন সিস্টেমে 2, আর থিওরিটিক্যালি মানে বইয়ের ভাবে ধরলে 32 বিটের ক্ষেত্রে 4 নেয়, এই 2 নেয়, ঠিক আছে। বাট মডার্ন সিস্টেমে মানে 64 বিটের সিস্টেমে 4 নেয়। ফ্লোট নর্মালি ফ্লোট নেয়, ডাবল নর্মালি 8 নেয়। ডাবল মানে হচ্ছে অনেক বড় নাম্বার, মানে ফ্লোটেড নাম্বারটা অনেক বড় হয়ে গেলে ডাবল হয়ে যায়। ডাউট আছে কোনো? এইগুলো হচ্ছে মেমোরিতে কে কতটা জায়গা নেয় সেই জায়গার মানে সেই নাম্বারটা। ক্যারেক্টার 1 বাইট জায়গা নেয়, ইন্টিজার হচ্ছে 32 বিটের সিস্টেমে 2 বাইট, আর 64 বিটের সিস্টেমে হচ্ছে 4 বাইট। ফ্লোট নর্মালি 4 বাইট নেয় সব সিস্টেমেই, ডাবলও 8 বাইট নেয় সব সিস্টেমে।
ঠিক আছে? এবার ক্যারেক্টার হচ্ছে পার্সেন্ট সি দিয়ে ডিফাইন করবো আমি। ডাউট আছে কোনো? হ্যাঁ। আচ্ছা, আমাদের কাছে না একটা অ্যাস্কি টেবিল আছে, ওই আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। অ্যাস্কি টেবিল অনুযায়ী, অ্যাস্কি টেবিলে কি হয়, প্রত্যেকটা ক্যারেক্টারের একটা একটা করে ইন্ডিভিজুয়াল ভ্যালু বা ইন্টিজার ভ্যালু থাকে। ঠিক আছে? আচ্ছা, ক্যারেক্টার আমাদের কোনগুলো হয়? ক্যারেক্টার আমাদের এখানে এ থেকে, মানে ক্যাপিটাল থেকে ক্যাপিটাল জেড অবধি হয়। ক্যারেক্টার আমার ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড অবধি হয়। স্মল এ থেকে স্মল জেড অবধি হয়। যে কোনো ধরনের সাইনগুলো, এই যে কোনো ধরনের সাইন, এই সব কিছু ক্যারেক্টার একটা। ঠিক আছে? মানে ইন্ডিভিজুয়াল এক একটা সাইন হচ্ছে একটা ক্যারেক্টার। এইটা এক একটা এইটা একটা ক্যারেক্টার, এইটা একটা ক্যারেক্টার, এইটা একটা ক্যারেক্টার। এটা হচ্ছে ব্যাপারটা। আবার 0 থেকে 9ও এখানে ক্যারেক্টার হিসাবে একবার প্রেজেন্ট আছে। মানে ক্যারেক্টার হিসাবে আছে, মানে এরকম বোঝায় যে এই 0 থেকে 9 এই সংখ্যাগুলো ইন্টিজার নয়। মানে এখানে 2 প্লাস 3 5 হয় না। এখানে 2 3 এক একজনের নাম। ঠিক আছে? এবারে যে টেবিলটা আছে বললাম, সে টেবিলে বিভিন্ন ক্যারেক্টারের বিভিন্ন নাম্বার দেওয়া আছে। ক্যাপিটাল এর নাম্বারটা হচ্ছে 65। ঠিক এরকম ভাবে ক্যাপিটাল বি মানে 66, ক্যাপিটাল সি মানে 67। এরকম করতে করতে জেড, ক্যাপিটাল জেড মানে হচ্ছে 90। আবার স্মল এ মানে 97, স্মল বি মানে 98, স্মল সি মানে 99। এরকম করতে করতে স্মল জেড মানে হচ্ছে 122 মোস্ট প্রবাবলি। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার আমি ধর লিখছি এরকম ভাবে। আচ্ছা, এটা পাঠিয়েছি। হ্যাঁ, এবার ধর আমি লিখছি এরকম ভাবে যে দ্য অ্যাস্কি ভ্যালু অফ ইওর এন্টার ক্যারেক্টার ইজ পার্সেন্টেজ ডি লিখলাম। পার্সেন্টেজ ডি লিখে এবার ধর যদি আমি কোডটাকে রান করাই, মানে ক্যারেক্টারটাকে প্রিন্ট করাচ্ছে কিন্তু পার্সেন্টেজ সিটাকে না, পার্সেন্টেজ ডিটাকে। তার মানে ওই ক্যারেক্টারে অ্যাস্কি ভ্যালুটা প্রিন্ট হবে এবার। ধর দিলাম ক্যাপিটাল বি, দেখ 66 প্রিন্ট হয়েছে। ডাউট আছে কোনো? হ্যাঁ, হবে। অ্যাস্কি ভ্যালু থেকে একটা বের করা যাবে। এগুলো আমি হোমওয়ার্কে দেবো অ্যাকচুয়ালি, যে একটা অ্যাস্কি ভ্যালু নিতে হবে, সেটা ক্যারেক্টার ভ্যালুটা বলতে হবে। ওই নর্মালটা দেখাচ্ছি। ধর ইন্ট, ধর এটা পাঠিয়ে দিয়ে, ধর আমি লিখলাম এখানে যে ইন্ট এ ইকুয়ালস টু 60 বা 98 লিখছি আমি, 98 ইয়ার এন্টার ইন্টিজার ইজ বলে, আমি যদি এখন প্রিন্ট করাই কত প্রিন্ট হবে? 98 প্রিন্ট হবে, বিকজ আমি পার্সেন্টেজ ডি প্রিন্ট করাচ্ছি। ঠিক আছে? এখানে যদি পার্সেন্টেজ সি লিখে দিই, দেখ বি এসছে।
ঠিক আছে? ডাউট আছে কোনো? আমি এ ভেরিয়েবলের মধ্যে 90 স্টোর করেছি। আর ধর আমি এখানে পার্সেন্টেজ ডি ধর প্রিন্ট করাচ্ছি। এখন রান করলে 98 আসবে। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, পার্সেন্টেজ ডি এর জায়গায় এবারে আমি যদি পার্সেন্টেজ সি লিখি, তাহলে 98 এই ভ্যালুটার রেসপেক্টে অ্যাস্কি টেবিলে 98 ভ্যালুর এগেনস্টে যে ক্যারেক্টারটা রয়েছে ওই ক্যারেক্টারটা প্রিন্ট হবে। দেখ এবার বি প্রিন্ট হয়েছে। আমি বলেছিলাম স্মল বি মানে 98, এখানে পার্সেন্টেজ সি করে দিয়েছি, মানে 98 এ ক্যারেক্টার ভ্যালুটা প্রিন্ট হলো। ঠিক আছে? ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো? আচ্ছা, আচ্ছা, আজকে এতটা থাক। আমি হোমওয়ার্ক দেবো, সেগুলো করে রাখবি, ঠিক আছে? ওকে।